হ্যালো মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দিকে দেখো, তুমি নিজ অতি ছোট কে কাকে বলেছে? উত্তরটা লিখবে রমেশ রমাকে বলেছে, অপশন ক। এই দেখো, মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগ গাছের মধ্যেও দেখা যায়। ঠিক দেখো, নাটোরের রানীর নাম? উত্তরটা লিখবে ভবানী, অপশন খ। চারে দেখো, তোমাকে সেই ড্যাশ থেকে তোমার মতো মনে পড়ছে? উত্তর লিখবে সকাল থেকে, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো, 5 দাগের ছন্ন ছাড়া কবিতাটি যে কবির লেখা? উত্তরটা লিখবে অচিন্ত কুমার সেনগুপ্ত, অপশন খ। 6 দেখো, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক ভিখিরি? অপশন খ। 7 দেখো, এগিয়ে চলো বাক্যটি কোন ধরনের বাক্য? উত্তরটা লিখবে অনুজ্ঞাসূচক বাক্য, অপশন খ। 8 দেখো, ভারতবর্ষ শব্দটি কোন ধরনের বিশেষ্য? উত্তরটা লিখবে সংজ্ঞাবাচক বিশেষ্য, অপশন খ। 9 দেখো, আত্মবাচক সর্বনামের উদাহরণ? সঠিক উত্তর হবে আপনি, অপশন খ। 10 দেখো, ক্রিয়ার মূলকে বলে? সঠিক উত্তর হবে ধাতু, অপশন গ। 11 দেখো, 11 প্রশ্ন উত্তরটা হবে সংযোজক অব্যয়, অপশন গ। 12 প্রশ্ন উত্তরটা হবে জটিল, অপশন খ। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে। 2 দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নের উত্তর দেওয়া একে আছে। এইরূপে নিরাপদে দেখে নাও, নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল। বৃক্ষ শিশু কিভাবে নিরাপদে ঘুমিয়ে থাকে? উত্তরটা দেখো কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2 দাগে দেখো, 2 দাগের প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতে 7 নম্বর পেজে দেওয়া আছে, একটু দেখে নিও। 3 দেখো, আমরা তাকে শুধু নাটোর বলে সম্ভাষণ করতাম। কে কাকে নাটোর বলে সম্ভাষণ করার কথা বলেছেন? উত্তরটা লিখবে অবনীন্দ্রনাথের ঠাকুর নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথকে। 4 দেখো, বুকু কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তরটা লিখবে আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে। 5 দেখো, তার কথা কেবলই সুধায় হাওয়া হাওয়া তার কথা সুধায়। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে তাল গাছের। আচ্ছা, নিঃশ্বাস কেমন করে বয়ে গেছে? উত্তরটা লিখবে নিঃশ্বাস সারা দিন রাত্রি ধরে বুকে চাপা কান্নার উত্তাল ও অস্থির ভাবে বয়ে চলে। আর একবার বলে, নিঃশ্বাস সারা দিন রাত্রি ধরে বুকে চাপা কান্নার উত্তাল ও অস্থির ভাবে বয়ে চলে। পরবর্তী দেখো, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা একটু ঘরে বাইরে থেকে দেওয়া আছে, দেখে নিও পাঠ্যবই থেকে। আচ্ছা 7 দেখে দেখো, দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তরটা লিখবে 9 বার। 8 দেখে প্রশ্নের দাঁড়াও কবিতায় কবি কার কান্নার কথা বলেছেন? উত্তরটা লিখবে অসহায় মানুষের কান্নার কথা বলেছেন। 9 দেখে দেখো, হরিহর কোন শিষ্যের বাড়িতে গিয়েছিলেন? উত্তরটা লিখবে লক্ষণ মহাজনের। পরটা দেখো, বাবাকে উপকৃপার পাত্র হিসেবে বিবেচনা করে। আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের 76 পেজে পেয়ে যাবে, একটু দেখে নিও। সম্ভবত 76। আচ্ছা পেজ নাম্বারটা তোমরা একটু পাঠ্যবই থেকে দেখে নিও। দেখো, রেলগাড়ি খেলায় উপর টিকিটের জন্য কি ব্যবস্থা করেছিল? উত্তরটা লিখবে বাতাবি লেবুর পাতা। এবার দেখো, অপু ষষ্ঠী মতো ভেবে কি খেয়েছিল? উত্তরটা লিখবে পোস্ত দানা। তারপরে দেখো, অপুর সমস্ত গোপন কথা কে জানে? উত্তরটা লিখবে দিদি দুর্গা। 12 দেখো, বনভোজনের রান্না কে করেছিল? উত্তরটা লিখবে দুর্গা। পরবর্তী দেখো, 3 দাগে 3 দাগের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও প্রশ্নটা, দেখে নাও প্রশ্ন উত্তর এখানে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেউ কেউ চুরি ডাকাতি করে। কিভাবে উদ্ভিদেরা কষ্টে পড়ে চুরি ডাকাতি করে? দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, নাটোরের মহারাজার অতিথি পরায়ণতার পরিচয় দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। উত্তরের বাকি অংশটুকু দেখে নাও, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। পরবর্তী প্রশ্ন দেখো, তিন মানুষ বড় কাঁদছে, তুমি কিভাবে মানুষের পাশে দাঁড়াবে তা কবিতা অবলম্বনে লেখো। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো, গ্রাহক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে, ব্যাখ্যা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা 4 দাগের প্রশ্ন একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। 4 দাগের প্রশ্নটা দেখো, দেখে নাও প্রশ্নটি এখান থেকে লিখবে প্রশ্ন উত্তরটি, বাকি অংশটুকু দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? দেখে নাও উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অপুর গায়ে কাটা দিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। দেখো উত্তর,
দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্ট থেকে সাজেশনটা পেয়ে যাবে সমস্ত বিষয়। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বজয়ার বুকে গর্বে ও তৃপ্তিতে ভরিয়া উঠিল, কিভাবে এরূপ ঘটনা ঘটেছিল আলোচনা করো। দেখো উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 3/6 কড়ি খেলাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল লেখো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো, 4 দাগে নিজের প্রশ্নের উত্তর দাও। 4 একে ছেলেটি অঙ্কে মাথা আছে, এখানে মাথা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে, উত্তরটা লিখবে বুদ্ধিমত্তা। পরেরটা দেখো, দেখে নাও, নীলাঞ্জনা খুব সোজা লোক নয়, বাক্য সোজা শব্দটি কোন অর্থে প্রযুক্ত হয়েছে, উত্তর লিখবে চতুর। পরেরটা দেখো, প্রদত্ত শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে দেখিয়ে পৃথক দুটি বাক্য ব্যবহার করো। সাদা দিয়ে দেখো, দেখো দেওয়া আছে সাদা রং হিসেবে শরতের আকাশ সাদা রঙের হয়। তারপরে দেখো, সাদা পরিষ্কার লোকটি সাদা মনের মানুষ। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।